হ্যালো বন্ধুরা, দি সন্দীপন ব্লগসে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি আমাদের সিকিম পর্বের প্রথম ভিডিও নিয়ে। এই পর্বে আমরা ঘুরে দেখব ইস্ট সিকিমে অবস্থিত গ্যাংটক সংলগ্ন দ্রষ্টব্য স্থানগুলি। শিলিগুড়ি টেনজিং নরগে বাস টার্মিনাসের সামনে অবস্থিত এসএনটি বাস টার্মিনাসের থেকে সিকিমগামী বাসে চড়ে আমরা পৌঁছে যাই গ্যাংটকে। সকাল 6:30টায় বাস ধরে আমরা গ্যাংটক পৌঁছালাম প্রায় 11:30-12টা নাগাদ। পৌঁছে দেরি না করেই আমরা লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে পড়ি। প্রকৃতির পারদ নিম্নমুখী হলেও ভ্রমণের পারদ ছিল উচ্চমুখী। তা এই আকাঙ্ক্ষার থেকেই নিজের মনকে ধরে না রাখতে পেরেই আর দেরি করিনি, বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম বাকথাং ওয়াটারফলে। এই ওয়াটারফলটি হলো একটি মনোরম প্রাকৃতিক ঝর্ণা, যা গ্যাংটক শহর থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে নর্থ সিকিম হাইওয়ের পাশে অবস্থিত। হিমালয়ের উঁচু পাহাড়ি ঝর্ণাধারা থেকে নেমে আসা জলের প্রবাহে তৈরি এই জলপ্রপাত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, শীতল কুয়াশাময় পরিবেশ এবং শান্ত নিরিবিলি আবহের জন্য অত্যন্ত পরিচিত। এরপর আমরা রওনা দিলাম জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। গ্যাংটকের রুমটেকের কাছে অবস্থিত এই সুন্দর বোটানিক্যাল গার্ডেনটি প্ল্যান্ট কনজারভেটরি নামেও পরিচিত। সিকিমের সমৃদ্ধ হিমালয়ান উদ্ভিদ সংরক্ষণের জন্য এই স্থানটি বিশেষভাবে বিখ্যাত। চারিদিকে সবুজে ঘেরা শান্ত পরিবেশ ও পাহাড়ের মনোরম দৃশ্যের মাঝে এই কনজারভেটরিতে আছে বিভিন্ন প্রজাতির অর্কিড, বিরল গাছপালা, ঔষধি এবং এলাকার স্বাভাবিক ফুলের সমাহার। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফি পছন্দ করা মানুষ এবং নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে ইচ্ছুক পর্যটকদের জন্য এটি একটি আদর্শ জায়গা। রঙিন ফুল, গ্লাস হাউস কনজারভেটরি এবং শান্ত মনোরম পরিবেশ গ্যাংটকের আশেপাশের অন্যতম সতেজ ও সুন্দর প্রকৃতির ভ্রমণস্থলে পরিণত করেছে এই স্থানটিকে।
সিকিমের সুন্দর পাহাড়ের মাঝে অবস্থিত গণেশটক একটি ছোট হলেও অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মন্দির, যা ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে। উঁচু পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় এখান থেকে গ্যাংটক শহর, আশেপাশের উপত্যকা এবং পরিষ্কার আবহাওয়ার মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার অপূর্ব প্যানোরামিক দৃশ্য দেখা যায়। শান্ত পরিবেশ, রঙিন প্রেয়ার ফ্ল্যাগ এবং শীতল পাহাড়ি হাওয়া এই স্থানটিকে ভক্তি ও প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। গণেশটকের কাছেই অবস্থিত হনুমানটক, যা গ্যাংটকের অন্যতম শান্ত ও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা মন্দির হিসেবে পরিচিত। ভগবান হনুমানকে উৎসর্গ করা এই পবিত্র স্থানটি ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এবং এর পরিচ্ছন্নতা, নিরিবিলি পরিবেশ ও মনোমুগ্ধকর হিমালয় দর্শনের জন্য বিখ্যাত একটি স্থান। স্থানীয় বিশ্বাস অনুযায়ী সঞ্জীবনী ভেষজ বহন করার সময় ভগবান হনুমান এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। শান্ত পরিবেশ ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি শান্তিপ্রিয় মানুষ ও ভ্রমণ পিপাসুদের জন্য অবশ্যই দর্শনীয় একটি স্থান। এনচে মনেস্ট্রি গ্যাংটকের অন্যতম শান্ত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ বৌদ্ধ মঠ, যা চারিদিকে সবুজ প্রকৃতি এবং মনোমুগ্ধকর হিমালয়ান দৃশ্য দ্বারা পরিবেষ্টিত। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই পবিত্র মঠটি বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের অন্তর্গত এবং বিশ্বাস করা হয় যে এটি মহান তান্ত্রিক সাধক লামা দ্রৌপদব কার্পের আশীর্বাদধন্য, যিনি তার আধ্যাত্মিক শক্তির জন্য অত্যন্ত সম্মানিত ছিলেন। মঠটির রঙিন স্থাপত্যশৈলী, বাতাসে উড়তে থাকা প্রেয়ার ফ্ল্যাগ, পবিত্র মন্ত্রোচ্চারণ এবং শান্ত পরিবেশ দর্শনার্থীদের মনে গভীর প্রশান্তির অনুভূতি এনে দেয়। এনচে মনেস্ট্রি বিশেষভাবে বিখ্যাত তার বার্ষিক চাম ডান্স উৎসবের জন্য, যেখানে সন্ন্যাসীরা ঐতিহ্যবাহী মুখোশ পরে নৃত্য পরিবেশন করেন, যা শুভ শক্তির অশুভের উপর জয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই স্থান ভ্রমণ শুধু অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যই নয়, সিকিমের সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য ঝলকের উপহার দেয়।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।